দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এইটাকে এবারে আমি আর কোনো রকমভাবে চেঞ্জ করব। আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, কাকু নিচে দাঁড়িয়ে আছে। আবার এখানে তো রাস্তাও ঠিক হয়নি, সেই হেডটা ভীষণভাবে হয় ঠিক জবে আমার অফিস আর কি থাকে সেই দিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। কালকে রাতে আমার একটুও ভালো মতন ঘুম হয়নি, তো ঘুম থেকে উঠতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে আমার স্নান করা, সমস্ত বাকি কাজকর্ম করা, সমস্ত কিছুতে লেট। তো আজকে তাই লেটেই আজকের দিনের ভিডিওটা আমি শুরু করছি। তো এনিওয়েজ চলো, আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। রাতে যেহেতু ভালো মতন ঘুম হয়নি, ওই জন্য সকাল সকাল আমার ঘুমের ঘোরটা পুরোপুরি ছাড়েও নি। একটুখানি সেই অল্প অল্প ঘুম পাওয়া এরকম একটা ভাব হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে বিছানায় পড়লেই আমি আবার শুয়ে পড়বো। তার উপরে সকাল সকাল স্নান করেছি, মাথায় জল পড়েছে, তো সেই কীরকম যেন একটা মনে হচ্ছে যে ব্যাস আমি ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার। প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো এই ঘুম কাটানোর জন্য এখন একটাই অপশন, সেটা হচ্ছে গরম গরম চা খেতে হবে। ও ডেটা কেবিল, ওখানে আমার হেডফোন চার্জ হচ্ছে। হেডফোনও চার্জ দিতে আজকাল ভুলে যাই, জানো তো, যখন কানে লাগাই তখন দেখি হেডফোন সিগন্যাল দিচ্ছে যে চার্জ শেষ। কি বলি আমার কথা, যেদিন করেই আমার একটু ঘুম পায় সেদিন করে আমার একদম মানে রাতে ঠিকঠাক ঘুম হয় না বা কিছু, সেদিন করে আমার একদম বাধা ধরা আছে। হাইয়ের পর হাই কন্টিনিউ উঠে যাবে আর চোখ থেকে জল বেরাতে থাকবে। এটা মোটামুটি এখন আমার চলবে এই ফেস দুপুর পর্যন্ত। আমি হাইয়ের পর হাই তুলেই যাব আর চোখ থেকে আমার জল বেরোতে থাকবে। এটা একটা অদ্ভুত আমার রোগ আছে, এটা হয় থেকে যেদিন করে হয়তো আমার রাতে একেবারে ঘুম হলো না বা সকাল থেকে শরীরটা একদম সেম প্রসেসে চলতে থাকবে কিছুক্ষণ অন্তর। আর এবারে রাতে ঠিকঠাক ঘুম হলো না, শরীরটা সকাল থেকে ঠিকঠাক লাগছে না, সেদিন করেই দেখো হাই উঠবে আর চোখের অবস্থা আমার এরকম হবে, যাতে লোকজন দেখেই বুঝতে পারে কি যেটা গন্ডগোল তো হয়েছে, মুখ তো নর্মাল মুখ চোখ নেই। কিন্তু তার জন্য আমি এখন চা নিয়ে বসেছি, চাটাকে নিচে রেখেছি, এই যে চা নিয়ে বসেছি, যাতে এই চাটা খেয়ে কিছুটা হলেও আমি রিলিফ পাই এই ঘুম ব্যাপারটা থেকে। না হলে তো আমার একদম চলবে আর গোটা অফিসটা আমার একদম মাথায় উঠে যাবে কাজ করা। অনেক কষ্ট করে এনার্জি শক্তি আবার ভেতরে ফিরিয়ে এনে অল্প একটুখানি খাবার দাবার খেয়ে আমি ফাইনালি বিছানা ছেড়ে উঠেছি, কারণ খাওয়া দাওয়ার পর আমি আবার শুয়ে পড়েছিলাম। বললাম না আজকে আমার ভীষণ এনার্জি ডাউন, আমি একটুও এনার্জি পাচ্ছি না কিছু করার। তো আমি শুয়েছিলাম, এবার উঠেছি, এবার হচ্ছে রেডি হতে হবে, রেডি হয়ে যেতে হবে অফিস। আর আমি না এটা দেখে রেখেছি, মানে আমার সঙ্গে এটা ভীষণভাবে হয় ঠিক জবে আমার অফিস আর কি থাকে সেই দিন করেই আমার এইটা ল্যাক অফ এনার্জিটা হয়। আর রোববার করে বা কোনো ছুটির দিন যেদিন আমি ঘরে রয়েছি সেদিনকে আমার এইসব হবে না, এইসব হবে আমার অফিস যাওয়ার দিনে, যাতে কি না আমি অফিসটাতে ঠিক মতন এফার্ট দিয়ে কোনো কিছু না করতে পারি। আর আমার যেটা খুব বিরক্ত লাগে। আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, কাকু নিচে দাঁড়িয়ে আছে। আবার এখানে তো রাস্তাও ঠিক হয়নি, সেই হেঁটে যেতে হবে। আর ভালো লাগে না, অনেকটা লেট হয়ে গেল আজকে। চলো ধীরে ধীরে হাঁটতেই যাই আর কি। রাস্তা ঠিক হয়েছে কিন্তু তাও আর কি যে এত উঁচু হয়ে আছে, দরজাটাও কি শক্ত বাবা, কেউ তেলপত্র দেয় না। হ্যাঁ ভাল লাগে না, কি শক্ত, এক হাতে খোলাও যায় না। দাও যাচ্ছি, আমি যা ধীরে ধীরে হাঁটবো আমি পৌঁছে যাবো। এই রাস্তার যন্ত্রণা যে কবে মিটবে, উফ বাবা সত্যি। এটা কি করে নিচু হবে বলো তো, নিচু হওয়ার তো কোনো চান্সই নেই। চলো আর হেঁটে সেটা রাস্তাটার অবস্থা খারাপ করে রেখেছে। এই মা দাঁড়িয়ে আছে, কি গো মাম, মাম বাবা তাকাচ্ছেই না, লোক দেখতেই ব্যস্ত, আমাকেই দেখতে পাচ্ছে না। লোক দেখতেই এত মোহিত হয়েছিল, আমাকে আর দেখতে পাইনি। ব্যাস গেটে তালা না খোলা আছে, বুঝতে পারি। ডে 1 কমপ্লিট হলো।
অফিস জার্নির ফার্স্ট দিন উইকের। হ্যাঁ কমপ্লিট হলো। এ যা শক্ত হয়েছে এখানে কিছুতেই তারপরে একটা হাতে টানতে পারি না গো। ভালো ফার্স্ট ডে কমপ্লিট হলো। ঘরে যাই, গিয়ে জামা কাপড় শাড়ি। এত লোক দেখতে আমাকে দেখছে খেলে করলে। হ্যাঁ কোদ দিয়ে আবার আসবো, রাস্তা দিয়ে গেলাম। কখন থেকে ডাকছি দেখেছ, ঢুকতে পারছে না, গুঁতো মাথা মারছে। ও যাই এবার ঘরে গিয়ে খানিকক্ষণ বসে তারপরে হচ্ছে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করবো। এত বকবক করছি ঘরে ঢুকে যে কখন ঘড়ির কাঁটা রাত 9টার দিকে বেজে পেরিয়ে গেছে, খেয়ালই করিনি। এবার এলাম, এবার আমি ফ্রেশ হব, ডিনার করব। প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে যতক্ষণ আমার পেটে ছুঁচো না ডন দেয় ততক্ষণ আমার খেয়াল পড়ে না যে ঘড়ির কাঁটা এক্স্যাক্টলি কোথায় গেছে। আমার মাথা নানা রকম চলতে থাকে, এই ওই সেই, এই গল্প ওই গল্প, এই কেনা ওই কেনা সেই কেনা। আর এই সবার সামনে পুজো আসছে, ডেফিনেটলি বিভিন্ন আলোচনা কি করব, কীরকম কি কিনবো না কিনবো। আর আমি একটুখানি সাজুগুজু করে থাকতে পছন্দ করি, একটু সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পছন্দ করি। তো এই সমস্ত কোনো আলোচনা যদি আমাকে বসিয়ে দাও আমি সারা রাত বকবক করে কাটিয়ে দিতে পারি। তো এরকম একটা এই সমস্ত ব্যাপারে আমার এন্থু আছে। তো যাই হোক, আমার যাই গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করি আর মুখটু ক্লিন করি, তারপর একদম ডিনারের সময় দেখা করছি। আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি, ঘরে এসে ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমার পেটে ছুঁচো বললেও মানে ছুঁচো না কি ম্যারাথন দৌড় দিচ্ছে বলে বোঝানো যাবে না। মা অলরেডি আমার ডিনার প্রিপেয়ার শুরু করে দিয়েছে। প্রচণ্ড রকম আমার খিদে পেয়েছে, তো বলে বোঝানো যাবে না। এখন খাবার পেলেই আমি হামলে পরে খেয়ে নেবো। হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে। তুমিও তো রুটি খাবে? হ্যাঁ আমি ডিম খাবো না। কেন পেট ঢকঢক করছে? হ্যাঁ ঢকঢক করছে। আবার বাবা সিঙ্গারা কিনে জানি না তো বৌশিতে এত দেরি হবে যে আমরা গেছিলাম একটুখানি, মানে আমরা না সরি মা আর বাবা গেছিল একটুখানি সোনার দোকানে। ওই আর কি টুকিটাকি কিছু কাজ হলো। সোনার যে হারে দাম বাড়ছে আমার তো মনে হয় এটা হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। সোনা হচ্ছে সবচেয়ে ভালো গুড ইনভেস্টমেন্ট। পয়সা করি ব্যাংকে জমাও যাই করো না কেন, কিছু কিছু অন্তত সোনা কিনে রাখা দরকারি। যে হারে বাড়ছে আর কয়েক মাস কি কয়েক বছর বাদে হয়তো সাধ্যের বাইরেই চলে যাবে। সোনাটাকে দূরেই দেখতে হবে, বা যে কটা আছে সেই কটাকে নিয়েই স্বপ্ন দেখতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। সোনার এত চাহিদা বাড়ছে। তো সেই করতে গেছিলো, কি কিনতে গেছিলো না কিনতে গেছিলো সব ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব যবে সমস্ত কটা ঘরে নিয়ে আসবো তারপরে, এখন নয়। অর্ডার দিয়ে এসছে তো সেই কারণে। আর এখানে আজকে রাতের ডিনারে কি খাবো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে রুটি রয়েছে, এটাকে আমার ছিঁড়বে। 3টে রুটি করেছি, মানে তুই 1.5টা আমি 1.5টা। আমি 1.5টা খাই না তো আমি তো একটা না, তুই একটু ছোট করি না। রুটিটা ছিঁড়বে। আর এখানে আমার দুধ গরম হচ্ছে, আমি দুধ রুটি খাবো। ইভেন মাও আজকে দুধ রুটি খাবে, তাই তো? কিন্তু তোমার দুধ রুটি মিষ্টি হবে কিসে? না মিষ্টি হবে, কলা একটা চটকে যা। আমার তো আজকে সারাদিন সুগারের ওষুধ পড়লো না। এ বাবা কেন? নেই যে সুগারের ওষুধ, আমি তো জানি না। হ্যাঁ ভগবান, ভুলেই গেছো। আরে বাবা যে আনেনি আমি তো জানি না, আমি তো ভেতরে প্যাকেটে থাকে আর কি। ঠিক আছে নিয়ে এসো, প্রচন্ড খিদা পেয়েছে। আমি এখন হ্যাঁ জল খাই, ফোনটাকে চার্জে দিই। ফোনটা পুরোপুরি চার্জ হয়নি। এবার একটু টিভি চালাই, টিভি চালিয়ে বসে ডিনারটাকে খাই। চলে এসেছে আমার ডিনার, দুধ রুটি আর গুড়। এই দুধ ফোটার গন্ধ যে কি ভালো লাগে, গরম গরম দুধ রুটির গন্ধটাও আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমরা তোমাদেরকে তো এর আগেও বলেছি এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ডায়েটের একটা খাবার দাবার আর কি। তো আজ থেকে আমি ফুল ডায়েটে চলে গেলাম। এবার এর আগেও বহুবার বলেছি, বাট না, দিস ইজ একদম মানে সিরিয়াস কথা। এই কথার কোনো রকম কোনো হেলদোল হবে না। এর আগে আমি মনে হয় কমসে কম তোমাদের মানে 100 বারের বেশি বলেছি আজ থেকে আমি ফুল ডায়েট, আজ থেকে আমি ফুল ডায়েট, বাট না, সেটা কোনোভাবেই ঠিকঠাক করতে পারিনি। কিন্তু হ্যাঁ, আজ থেকে একদম কমপ্লিটলি আমি ফুল ডায়েট, যতদিন না আমি আবার ওই সেই 52
20, 21 মানে 52, 20, 25-এর মধ্যে গিয়ে পৌঁছতে পারছি ততদিন যে ডায়েট আমি মেনটেন করে এসেছি সেই ডায়েটই চলবে, সেই ডায়েটেই আমি থাকবো। কোনো রকম ভুলভাল খাবার না, কোনো রকম বাজে খাবার না, শুধুমাত্র ঘরের খাবার। আর দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এইটাকে এবারে আমি আর কোনো রকমভাবে চেঞ্জ করব না, একেবারে আমার ফাইনাল ডিসিশন। তোমরাও দেখে নিও। যখন ওয়েটটা কমবে সেটাও তোমাদেরকে দেখাবো, যেদিন কমবে তার জন্য টুকিটাকি মানে কমার পর হয়তো 1-8 দিন একটুখানি উইকে খেয়ে নিলাম, সেটা আলাদা, বাট আপাতত না, এখন আর খাবো না। মায়ের খাবারটা নিয়ে আসবে ঘড়িতে 9:30 বেজে গেছে, ততক্ষণ আমি খেতে শুরু করি, কারণ মায়ের আস্তে আস্তে আমার খিদা অনেক বেড়ে যাবে আরও। গল্প করতে করতে খেয়ালই থাকে না কটা বেজে যাচ্ছে, কি ব্যাপার। আজ হচ্ছে সেই রকম একটা দিন। আজ আমি প্রচণ্ড গল্প করার মুডে রয়েছি। আমার মাথায় নানা রকমের চিন্তা ভাবনা কিলবিল করছে। আর আমার এটা একটা হ্যাবিট রয়েছে যে যতক্ষণ আমার মাথায় কোনো চিন্তা চলতে থাকে, যেটা যতক্ষণ না সলভ হতে থাকে আমার মাথায় শুধু সেটাই ঘুরতে থাকে। তো এখন আমার ঠিক সেই ফেজটা চলছে, বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকছে, করছে। তো ওগুলো ঘড়ির কাঁটা কটায় চলে গেছে আমি দেখতেও পাইনি। আমার এখনও ভিডিও এডিট হয়নি, কিছু হয়নি। তো মা আমাকে কোনো রকমের টেনে তুলে নিয়ে এলো, বললো যা কাজ বাকি যা আছে সেগুলো শেষ কর, তারপর বাকি সমস্ত চিন্তা করবি। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আমার মাথার এরকম অনেক গন্ডগোল আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে অল্প করে মানে মাঝে শেয়ার করব। মানে আমার নিজের মধ্যে অনেক প্রবলেম আছে যেগুলো আমি ধীরে ধীরে বুঝতে পারি, রিয়েলাইজ করি। এই ছোট অনেক প্রবলেম আছে। তো যাই হোক, এগুলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব আমি ধীরে ধীরে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, না গো জোকস নয়, তবে এটা সত্যি কথা। আচ্ছা, আমার মাথায় এখন এইসবই চলছে, যতক্ষণ না আমার এটা সলভ হবে এটাই চলতে থাকবে। আর এখন আমি শুয়ে এইটাই সলভ করার চেষ্টা করব। তো এনিওয়েজ, চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমার এই পাগলামোর মধ্যে তোমাদেরকে আর টানছি না। চলো এইটুকুনি রাখছি আজকের ভিডিওটা। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকাল একটা নতুন ভিডিও দিয়ে। আর কাল চেষ্টা করবো ফুল এফর্ট দিয়ে খুব সুন্দরভাবে একটা ভিডিও শ্যুট করার। তো চলো তাদেরটা আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা করছি। বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।